আমি এখন রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার সুন্দরবন ঘেঁষা সেই খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ বিসোট এলাকায়। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানকার আনুলিয়া ইউনিয়নের বিসোট, নয়াখালী, বল্লভপুর, বাসুদেবপুর, আনুলিয়া, চেচুয়া, কাকবাসিয়া, পার বিসোট সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। ৬,০০০ বিঘা মৎস্য ঘের মুহূর্তের মধ্যে ভেসে যায়। গত ৪ দিনেও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামত করতে পারেনি, কিন্তু গত ২ দিন আগ থেকে বাঁধটি মেরামতের কাজ চলছে। এই বাঁধ মেরামতেও বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মনিটরিং করছেন। এবং আপনাদেরকে একটি ক্যামেরার চোখে দেখায় যে এই খোলপেটা নদী প্রতিদিন কিন্তু ২ বার জোয়ার ভাটা হয়ে থাকে। সেই জোয়ার ভাটায় লোকালয়ে পানি প্রবেশ করে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে মানুষ। তাদের এখানকার বিশেষ করে খাওয়ার পানি তীব্র সংকট দেখা দিয়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে এবং টিউবওয়েল গুলো পানির নিচে তলিয়ে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাবার পানির অভাব, গোসল করার পানির অভাব, রান্না করার জায়গা খুব অসুবিধা। আমাদের যে ভেড়ি বাঁধ ভেঙে যাওয়ার পরে আমাদের ঘর বাড়ি সব পানিতে তলায় আছে। আমরা পানিতে আমরা রাস্তার উপরে আছি। দুরবস্থার ভিতরে এখন কোথায় যাব ঈদ আমরা পড়তে পারিনি। তো টিউবের ভিতরে বালি ভরে বিকল্প রিং বাঁধ দিয়ে বাঁধটি মেরামতের কাজ চলছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের সরার হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুপুরের ভিতরে জিও ব্যাগ দিয়ে বাঁধটি আসলে মেরামত করা সম্ভব হবে। এর পরবর্তীতে বাঁধটির উচ্চতা জন্য আরো 2 ধাপে জিও টিউবের ভিতরে বালি ভর্তি করে বাঁধটি আসলে রিং বাঁধটি শক্তিশালী করা গেলে গ্রামে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়ে যাবে। গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে, ঘর বাড়িতে বসত বাড়িতে পানি এবং বসত বাড়িতে পানি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই যে পানি ভেঙে খোলপেটা নদীতে আসলে ভাটিতে খোলপাটা নদীতে পানি প্রবেশ করছে। আমার এই মাছের ঘের বেশি অন্তত 10 লাখ টাকার মতো মাছ লস হয়ে গেছে। হ্যাঁ, বেশি তো সব এখন আমি বেশি আর কিছু কি করবো। আমরা 5 দিন ধরে বেড়িবাঁধের উপরে অবস্থান করতেছি। আর বাড়িতে পানি দেওয়ার কারণে আমরা বাড়ি বসবাস করতে পারতেছি না, অবদার পরে অবস্থান করতেছি। 31শে মার্চ সকাল 9টার দিকে তীব্র জোয়ারে এই 200 মিটার যে বিসোট এলাকার বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপরে মসজিদে মাইকিং করে এলাকাবাসী ঈদের নামাজ পড়ে মাইকিং করে গ্রামবাসী এই বাঁধে এসে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ শুরু করে। এখনো কিন্তু বাঁধটি মেরামতের কাজ চলছে। আপনাদের যদি একটা ক্যামেরার চোখে আমি জুম করে দেখাই, পাকা ধান 5 দিনের পানি এসে নষ্ট হয়ে গেছে, বাঁধ ভেঙে যায়, মাছ গেছে 10 লক্ষ টাকার মাছ গেছে বেশি। এই ক্ষতি দেখেন, আমরা দেখা যাচ্ছে ছবি তুলে নেন। এই আর কি করবো, কি আমার কিছু বলারও নেই, আর বলতেও পারছি না। খাওয়া দাওয়া করতে ওই 3 বিঘি জমি ধান নষ্ট হয়ে গেছে, 1 বিঘি তো একেবারে নষ্ট হয়ে গেছে, আর 2 বিঘি তো টুকলার ভেড়াই করে কেটে কেটে তুলেছি। আর রাস্তার সাইডে থাকি রান্না বাড়া করি, ওই জায়গায় খাই। বাড়ির ভিতরে কোনো যাওয়ার লাইন নেই। ঘর বাড়ি তো পানি, পাকা ঘর বাড়ি, তাহলে সব পানিতে বুড়িনি। 12টা নাগাদ বাঁধটি আসলে বাঁধা সম্ভব হবে এবং পরবর্তীতে আরো 2 দফায় জিও টিউবের মাধ্যমে বাঁধটি সংস্কার করা হবে। 12টার ভিতরে পানি প্রবেশ করে। আমরা এখন দর্শক আমরা এখন কথা বলবো এখানকার আনুলিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন। এই যে 31শে মার্চ বাঁধটি ভেঙে গিয়েছিল, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি যদি একটু আপনি বলতেন। আমি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আনুলিয়া ইউনিয়ন পরিষদ। 31 তারিখে সকাল 8টায় ঈদের জামাত চলাকালীন সময় এই বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে আজ 4 দিনে আমাদের 6,000 বিঘা মৎস্য চাষিদের মাছের ঘের নষ্ট হয়েছে, 1200 বিঘা ধান্য ফসলাদি কৃষি জমির ফসলাদি নষ্ট হয়েছে, 1200 ঘর বাড়ি নষ্ট হয়েছে, 3000 পরিবার সার্বিক ক্ষতিগ্রস্ত হয়েছে, 12 থেকে 15,000 মানুষ পানিবন্দী ছিল। আজকে থেকে ইনশাল্লাহ নদীর পানি আর ভিতরে প্রবেশ করবে না। 12টার ভিতরেই আমরা একটা লেন্থে আমরা জিও রোল বিছাচ্ছি। 12টার ভিতরে আমাদের এই কাজটা সম্পন্ন হবে। আজকে থেকে আর ভিতরে পানি প্রবেশ করবে না, বাকিটা আল্লাহ ভরসা।
দর্শক, উনি কিন্তু আসলে বলছিলেন যে এখানকার এই যে ভেঙে যাওয়া বেড়িবাঁধটির কারণে ভেঙে যাওয়া বেড়িবাঁধটির কারণে যে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এখানকার মৎস্য ঘের, ফসলি জমি, ধানের ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। প্রায় 50 কোটি টাকার মতন মাছ ভেসে গিয়েছে, সেটি বলছিলেন। আর এছাড়া দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে 12টার ভিতরে রিং বাঁধটি সম্পন্ন হবে। এর পরবর্তীতে আরো 2 দফায় রিং বাঁধ দিয়ে বাঁধটি উঁচু করা হবে। এছাড়া এখানকার মানুষের যে তীব্র খাবার সংকট এবং খাবার পানির সংকট, ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে এলাকায় বেশ কিছু পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় আরো যে জিনিসপত্র এবং খাবার পানি এবং ট্যাবলেট, খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আমরা 5 দিনের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা নদীর পানি যাতে পোল্ডারের ভিতরে না ঢুকে আমরা জিওটি দিয়ে আজকে দুপুরে আমরা এই রিং ডাইক বা বিকল্প বাঁধটা নির্মাণ করতে সক্ষম হয়েছি। এখন আর কিন্তু নদী বা জোয়ারের পানি কিন্তু আর পোল্ডারের ভিতরে ঢুকবে না এবং এলাকাবাসী আর কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ঝুঁকি নেই। প্রচণ্ড গতিতে আমাদের ক্ষতিগ্রস্ত এলাকার ভেড়িবাঁধ এই মুহূর্তে আল্লাহর রহমতে রিং বাঁধ দিয়ে ক্লোজ করে ফেললাম, যেটা তত্ত্বাবধান করেছে পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের সকল কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান সহ আমরা সকলেই ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের 4 দিনে প্রায় মাছের ঘের ক্ষতি হয়েছে 50 কোটি টাকার, আমাদের ফসলের ক্ষতি হয়েছে প্রায় আরও 2 থেকে 2.5 কোটি টাকার, সব মিলে প্রায় 100 কোটি টাকার মতো সম্পদের ক্ষতি হয়েছে। ভাই সামনে দেন না ভাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি বছরই কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই এখানকার আশাশুনি এবং শ্যামনগর উপজেলার বিস্তীর্ণ জনপদ ভেড়িবাঁধ ভেঙে এখানকার মানুষ প্লাবিত হয়ে তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তীব্র জোয়ারে 31শে মার্চ এই আপনারা দেখতে পাচ্ছেন দিশোট এলাকার এই 200 মিটার বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু তাদের বাড়িতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, সেই পানির ভিতরে কিন্তু বসবাস করতে পারছে না। রান্না বান্না খাওয়ার তীব্র তাদের কষ্ট হচ্ছে এবং দুর্ভোগ তীব্র হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর।